পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ ছিল না। আমি সৌভাগ্যবান। আর কল্যাণ অধিকাংশ সময় মদ খেয়ে থাকেন। যখন এই কথাগুলো বলেছেন তিনি সুস্থ ছিলেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, নইলে তিনি এই ধরনের কথা বলতে পারেন না, সজ্ঞানে অন্তত বলতে পারেন না, আমি অন্তত এটুকু বিশ্বাস করি। সাথে সাথে আমি পরিষ্কারভাবে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি যে তারা নিজেদের স্ট্যাম্প চোর হিসেবে প্রতিপন্ন করেছে। আর আপনি ধরুন, আমাদের ভাঙড়ে একজন ভারতীয় জনতা পার্টির পদাধিকারীর ছেলের নাম এসেছে। আমি এই নেতাদের, তৃণমূলের যে নেতারা, এরা টাকা দিয়ে চাকরি পায়নি, এরা পার্টির সুপারিশে পেয়েছে। বাকি দোকান খুলে রেখেছিলেন অনেক বেকার ছেলে, সেই কোন দলের আমি জানি না, তারা কিন্তু স্ত্রীর গয়না, মায়ের গয়না, জমি জায়গা বিক্রি করে পার্থ চ্যাটার্জিকে, সুজয় কৃষ্ণ ভদ্র মানে ভাইপোকে টাকা দিয়ে চাকরি কিনেছেন। আপনি যদি দোকান খুলে রাখেন, অভাব তো সবার আছে, যার আছে 10 লাখ 15 লাখ থেকে গিয়ে করে থাকতে পারে বিচ্ছিন্নভাবে একটা দুটো, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং আমি যে মাটিতে দাঁড়িয়েছি, এখানে মোহনপুরের কালীপদপতি, পাঁশকুড়ার তাপস মণ্ডল, কোলাঘাটের রতনগুচ্ছাই, পাবলিক পিটিএ মেরে দিয়েছিল ভগবানপুরের নান্টু প্রধান, এরা সব পার্থ চ্যাটার্জির এজেন্ট হিসেবে এই এলাকা থেকেও, এই রাজ্যের বহু জায়গায় এজেন্ট ছিল, তার মধ্যে এখান থেকেও এজেন্ট ছিল। যেমন জীবন কৃষ্ণ শাহ একটা এজেন্ট, তার সাব এজেন্ট কান্দি, নবগ্রাম, খড়গ্রামের এমএলএ ছিল। তাপস শাহ যে মারা গেছে এমএলএ, সে একটা এজেন্ট। এখানে মোহনপুরের কালীপদপতি মাদুর পেতে বসে টাকা তুলতে সবাই জানে, আমি তার অডিও আমি লিক করেছি। অতএব এই যে পুরো ব্যবস্থাপনা, এই 1804 জন যদি দাগি হয়, সবচেয়ে মহা দাগি হচ্ছে মমতা ব্যানার্জি। তার আশ্রয় প্রশ্রয় নেতৃত্বে এত বড় দুর্নীতি হয়েছে। মমতা ব্যানার্জির পদত্যাগ এবং এই দুর্নীতির দায় তার বিরুদ্ধে কোর্ট মনিটরিং করা এজেন্সির ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি দাবি করছি। দাদা, জীবন কৃষ্ণ সাহা 75 জনের কাছ থেকে টাকা নিয়েছিল, ঘুষ দিয়েছিল চাকরির জন্য, ইডির তদন্তে উঠে এসেছে তথ্য। এই ভুল তথ্য, অনেক বেশি। জীবন কৃষ্ণ সাহা, কেষ্ট মণ্ডল, এদিকে কাঁদি, খড়গ্রাম, নবগ্রামের তৃণমূল বিধায়করা বড় সিন্ডিকেট চালিয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। ওই যাদের টাকা নিয়েছে তাদের 20 ভাগ লোকের চাকরি হয়েছে, বাকি লোকের টাকা মেরে দিয়েছে, পুলিশের ভয় দেখিয়ে ফেরতও পায়নি। আবার কিছু কিছু লোকের টাকা 5 বছর 7 বছর খাটিয়ে নিয়ে শেয়ার বাজারে বা অন্য জায়গায় কিছু কিছু করে ফেরত দিয়েছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন আপনারা, যেখানে 4 লক্ষ টাকার মধ্যে পাওনাদার, যার চাকরি হয়নি, তিনি গিয়ে বলছিলেন আমাকে অন্তত 2 লক্ষ টাকা ফেরত দিন। অতএব এই সংখ্যাটা মিডিয়াতে হয়তো এসেছে জিজ্ঞাসাবাদে, কিন্তু আমরা তো প্রত্যেকটা এলাকার খবর রাখি। অনুব্রত মণ্ডলের সাহায্য নিয়ে বীরভূম এবং মুর্শিদাবাদের একটা বড় অংশে জীবন কৃষ্ণ সাহা এই র্যাকেট চালিয়েছে। আমি দাবি করব তদন্তকারী সংস্থাকে, শুধু ভাইপোর পিসি নয়, মানে ওনার যে কাউন্সিলর পিসি নয়, অনুব্রত মণ্ডলকেও জীবন কৃষ্ণ সাহার সঙ্গে মুখামুখি বসানো উচিত। তাহলে কিন্তু আরো বড় র্যাকেট পাবেন। তার সঙ্গে কাঁদি, নবগ্রাম, খড়গ্রামের তৃণমূলের এমএলএদেরকেও মুখামুখি বসানো উচিত। সংসদে আমাকে হুমকি দেওয়া হলে দলের মহিলা সাংসদরা চুপ করে বসে থাকে, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওর কথার আমি উত্তর দেব না, ওর কথার উত্তর দেব না। ওই সব কথা বলে দাম বাড়ায়, তারপরে বলবে রাখি পূর্ণিমার দিন দিদি আমাকে ফোন করলো, 3 বার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করলো। এসব লোকের মেরুদণ্ডের মানে কিছু নেই, ফালতু। মমতা ব্যানার্জির আশ্রয় লালিত পালিত এই কর্মচারী শ্রেণীর লোক, পুরো মালিক মমতা, এমডি হচ্ছে তার ভাইপো। এদের সম্পর্কে আপনারা সময় নষ্ট করেন, আমাদের সময় নিয়ে নষ্ট করার মতো। দ্বিতীয় পয়েন্ট, যেটার জন্য আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছি, মাননীয় কুকথায় বিখ্যাত মহুয়া মৈত্র মহোদয়া গতকাল পশ্চিমবঙ্গে সমগ্র মতুয়া সমাজ, নমশূদ্র সমাজ, হিন্দু সমাজ এবং বৈষ্ণবদেরকে কুৎসিতভাবে আক্রমণ করেছেন। মহুয়া মৈত্র সেকুলারিজমের পাল্লায় পড়ে
তিনি জানেন না আমাদের হিন্দুদের গলায় যেটা থাকে দামোদর মাসে আমরাও ব্যবহার করি, সেটা কাঠের মালা নয়, সেটা তুলসীর মালা। তিনি যেভাবে বলেছেন যেন সরকারের যে কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অর্থ মানুষ পাচ্ছে, এটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত টাকা বা ভাইপোর ওই চুরি করা টাকা অথবা তৃণমূল কংগ্রেসের কোনো প্রপার্টি ছিল সেখান থেকে টাকা, এটা কমপ্লিটলি সরকারের টাকা। এইভাবে উদ্ধত্ত দম্ভ দেখিয়েছেন এবং সাথে সাথে যেভাবে মতুয়া নমশূদ্র আমাদের তুলসী মালাকে, যেটা গলায় থাকে, তাকে কাঠের মালা বলে অবজ্ঞা করেছেন। আমি মনে করি যে সমগ্র হিন্দু সমাজ, যারা এই আমাদের সংস্কারের সঙ্গে যুক্ত, তাদের এই বিষয়ে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত। ঠিক আছে। দাদা একটা প্রশ্ন, সোনাচূড়া সমবায় সমিতি এই যে শিক্ষা দিল, বিজেপি 12টা আসনে জয়ী, তৃণমূল 0, সোনাচূড়া সমবায় সমিতি। শুনুন, আমি আপনাদের আগেও বলেছি, নন্দীগ্রাম সেখানে হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যত গণতান্ত্রিকভাবে নিষিদ্ধ। মুসলমানরা ছাড়া তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেয় না। নন্দীগ্রামের দুটো ব্লকে এখনো পর্যন্ত 27টা সমবায়ের ভোট হয়েছে। ভারতীয় জনতা পার্টি ভোটে জিতে ক্ষমতা দখল করেছে 21টাতে, দুটোতে স্থানীয় স্তরে সিলেকশন হয়েছে, আর তৃণমূল কংগ্রেস 3-4টি জায়গায় জিতেছে, তার মধ্যে মুসলিম এলাকা আছে। আজকে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত আমাকে বিধায়ক করতে সাহায্য করেছে, ফাইনাল রাউন্ডে 17টা মেশিন লুকিয়ে দেওয়া হয়েছিল, ওখানকার 17টা মেশিন গোনার পরে আমি 3500 ভোটে লিড পাই এবং 1956 ভোটে আমি জিতি। সেই সোনাচূড়া হচ্ছে শহীদ তীর্থভূমি, যেখানে 7ই জানুয়ারি ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম শহীদ হয়েছিল। যে সোনাচূড়াতে 14ই মার্চ 2007 ভাঙ্গাবেড়াতে সুপ্রিয়া জানা, বাসন্তী কর সহ অসংখ্য কৃষক রমণী গ্রামের মানুষ শহীদ হয়েছিল, আত্মবলিদান দিয়েছিল। সেই সোনাচূড়া, যেখানে আমাদের শহীদ মিনার রয়েছে 132 ফুট উঁচু, সেই সোনাচূড়ার আজকের এই জয়ের মধ্য দিয়ে